আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। গ্রাফিক্স ডিজাইন কোর্সে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের কিভাবে একটি নতুন ডকুমেন্ট নিতে হয়। এজন্য আমরা প্রথমে কোথায় যাব? স্টার্ট মেনুতে যাব। এখান থেকে অ্যাডোবি ফটোশপটা আমরা ওপেন করব। অ্যাডোবি ফটোশপটা ওপেন হতে একটু সময় নিতে পারে। এটা হচ্ছে আপনার কম্পিউটার বা পিসি বা ল্যাপটপের হচ্ছে কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। যেহেতু এটা অনেক ভারী একটা সফটওয়্যার, সেক্ষেত্রে এটা একটু সময় নেবে ওপেন হতে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে রিসেন্ট লেখা আছে। এখানে আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছিলাম ওইগুলোর হচ্ছে আপনার এখানে রিসেন্টের মধ্যে দেখাবে। সেক্ষেত্রে আপনি যদি নতুন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি যাবেন ক্রিয়েট নিউতে। আর যদি আপনার পূর্বে কাজ করা কোনো ডকুমেন্ট সেভ করা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে যাবেন ওপেনে। যেহেতু আমরা হচ্ছে এখান থেকে নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে আমরা যদি খেয়াল করি, একটু দেখব, এখানে আছে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও ইত্যাদি। তো আমরা যদি দেখি, এখানে রিসেন্ট মানে হচ্ছে আমি ইতিমধ্যে এখানে যে কাজগুলো করেছিলাম সেগুলোর হচ্ছে এখানে দেখাচ্ছে আমি কি কোন কোন ফরম্যাটে কাজ করেছি। এরপর সেভের ভিতরে আপনি যদি কোনো পেজ নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে সেটা যদি সেভ করে রাখেন পরবর্তীতে ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে আপনি পাবেন সেভের মধ্যে। এরপরে আপনি যদি হচ্ছে ফটো নিয়ে কোনো কাজ করেন, সেক্ষেত্রে প্রিন্ট নিতে চান, সেক্ষেত্রে এখানে বিভিন্ন সাইজ আছে, এখান থেকে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এরপর প্রিন্ট নিয়ে যদি কাজ করতে চান, যেমন আমরা হচ্ছে লিগ্যালে প্রিন্ট দেই, লেটার সাইজে প্রিন্ট দেই, তারপরে হচ্ছে A4 সাইজে প্রিন্ট দেই, এগুলো নিয়ে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই প্রিন্টের মধ্যে এই পেপারের সাইজটা পাবেন। এখানে আর্ট আপনি বিভিন্ন জিনিস আর্ট করতে চাইলে এখান থেকে নিতে পারবেন। এরপর ওয়েব আছে, যদি হচ্ছে আপনি কোনো ওয়েবসাইটের জন্য এগুলো ব্যবহার করতে চান, যেমন হচ্ছে আপনি ইউটিউবে থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর আপনি মোবাইলের স্ক্রিন অনুযায়ী যদি কোনো কিছু ডিজাইন করতে চান, সেক্ষেত্রে এখানে দেখুন স্মার্ট ওয়াচ আছে, তারপর হচ্ছে মোবাইলের আছে, এগুলো আপনি এখান থেকে নিয়ে কিন্তু ডিজাইন করতে পারবেন। এরপরে আছে ফিল্ম বা ভিডিও, যদি আপনি ফিল্ম বা ভিডিওর জন্য কিছু করতে চান, সেক্ষেত্রে এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখানে যদি আসি, এখানে আমরা দেখব আনটাইটেল 1 লেখা আছে। এখানে হচ্ছে আপনি যেই হচ্ছে ডকুমেন্টটা নিয়ে কাজ করবেন, ওই ডকুমেন্টটার এখানে একটা নাম দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি যেই ডকুমেন্টটা নিয়ে কাজ করবেন ওই ডকুমেন্টের নাম এখানে কিন্তু দিতে পারবেন। এরপরে আমরা যদি দেখি, এখানে আছে উইথ এবং হাইট। আপনি কত হাইট বা উইথ নিয়ে এখানে কাজ করতে চান। যেমন হচ্ছে ইউটিউবে থাম্বনেল যদি করতে চান, তাহলে এখানে উইথ হবে 1920x1080। এটা হচ্ছে রেজুলেশন। এই রেজুলেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন এখানে দেখুন পিক্সেলস আছে। আপনি যদি পিক্সেলস নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে পিক্সেল সিলেক্ট করতে পারবেন। আর যদি ইঞ্চ নিয়ে কাজ করতে চান, এখানে ইঞ্চ দিতে পারবেন। এভাবে আপনি সেন্টিমিটার নিয়ে কাজ করতে চাইলে এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, পিক্সেলটা কি আমরা যদি একটু দেখি, পিক্সেল আমরা এই পুরো গ্রাফিক্স ডিজাইন কোর্সে শিখব অ্যাডোবি ফটোশপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এখানে দুইটা বেস সফটওয়্যার, যেমন অ্যাডোবি ফটোশপ হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, আর হচ্ছে অ্যাডোবি ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার। যেখানে আপনি হচ্ছে যখন কোনো ছবি আমরা এখানে করব, সেটা পিক্সেলসে হবে, সেটা আমরা একটু পরে দেখব। এরপরে আমরা এখানে রেজুলেশনের বিষয়টা যদি দেখি, আমরা এখানে কাজ করব দুইটা মোডে কাজ করব। সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে কোনো
ওয়েব মিডিয়ার জন্য কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে রেজুলেশন দিবেন 72, আর যদি হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে চান তাহলে দিবেন এখানে 300 রেজুলেশন। আচ্ছা, এই বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করি, আমরা যখন হচ্ছে কোনো প্রিন্ট মিডিয়া বলতে আমরা বুঝি যেই এখানে আমরা বিভিন্ন কিছু ডিজাইন করব, সেগুলো আমরা প্রিন্ট করব, আমরা হচ্ছে এটা আউটপুট প্রিন্টে নিব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে রেজুলেশন দেবো 300। আর ওয়েব মিডিয়া বলতে আমরা এটা প্রিন্ট করব না, এটা জাস্ট হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করব, সেক্ষেত্রে এখান থেকে আমরা দিব 72। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে দেখেন কালার মোডের একটা অপশন আছে এখানে, কালার মোডের এখানে আছে RGB, আরও আছে CMYK। ঠিক আছে, এখানে হয়তো বা এটা আপডেট ভার্সনটা একটু ইনস্টলে একটু হয়তো বা সমস্যা ছিল, এই কারণে এখানে আসতেছে না। এখানে আরও একটা কালার মোড থাকে, আরও কয়েকটা কালার মোড থাকে, যেমন 8GB আর হচ্ছে CMYK। এটা আমরা ভিতর থেকেও চেঞ্জ করতে পারবো, আমরা ভিতরে দেখব। 8GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এটা হচ্ছে আপনি যখন হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য কাজ করবেন সেক্ষেত্রে আপনি দিবেন কালার মোড দিবেন 8GB, আর যখন হচ্ছে আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন সেক্ষেত্রে দিবেন আপনি হচ্ছে CMYK। তো এরপরে জাস্ট আর বাকিগুলো দরকার নেই, ওগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে। এরপর জাস্ট আপনি ক্রিয়েটে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন, এখানে মেনু বার আছে, এরপর এটা হচ্ছে টুল বার, এখানে আপনি ওয়ার্ক এরিয়া, এরপরে এখানে বিভিন্ন কিছু আছে যখন আপনি লেয়ার নিয়ে কাজ করবেন। আমরা ফটোশপে কিন্তু লেয়ার নিয়ে অনেক সবচেয়ে বেশি কাজ হলো ফটোশপে লেয়ার নিয়ে, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নাই। লেয়ার নিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, পুরো লেয়ার নিয়ে একটা ক্লাস। তো এখানে দেখুন, এখানে কিন্তু আপনার একটা ওয়ার্ক এরিয়া চলে এসেছে। এখানে যদি আপনি কাজ করতে চান জাস্ট এই এরিয়ার মধ্যে কাজ করতে পারবেন। এই যে দেখুন, এখানে আপনি একটা ফাইল নিয়েছেন, একটা ফাইল চলে এসেছে। এরপর আপনি যতগুলো ফাইল ক্রিয়েট করবেন এখানে 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 চলে আসবে। আমি যদি দেখাই, ফাইলে গিয়ে নিউতে গিয়ে আমি যদি আবার একটা ক্রিয়েট করি, দেখুন এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এইভাবে আপনি কাজ করতে পারবেন। এখন একটু আগে আমরা দেখেছিলাম যে RGB মোডে আমরা নিয়েছিলাম। এখন ধরুন আপনি চাচ্ছেন যেটা ডিজাইন করবেন সেটা আপনি হচ্ছে প্রিন্ট মিডিয়ার কাজে ব্যবহার করবেন, আপনি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে কালার মোডটা পরিবর্তন করতে পারেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে ইমেজে। ইমেজ থেকে দেখুন মুড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি চলে আসবেন CMYK কালার, এখানে দিলে জাস্ট মার্জে ক্লিক করলে আপনার এটা কিন্তু ওকেতে দিলে এটা CMYK হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু লেখা আছে RGB, আর এখানে লেখা আছে CMYK। CMYK হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ঠিক আছে, এই চারটা কালারের সংমিশ্রণে হচ্ছে আপনার এই পুরো আপনি যেই ডিজাইনটা করবেন সেটা প্রিন্ট হবে। আর এখানে RGB হচ্ছে যে রেড, গ্রিন, ব্লু। আমরা হচ্ছে জানি যে মৌলিক কালার মূলত তিনটা, এই তিনটা সমন্বয়ে আপনার কিন্তু এই ব্যানারটা ডিজাইন হবে, এবং এটা আমরা ব্যবহার করব হচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন কাজে। তো মোটামুটি আশা করি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা সম্পর্কে আপনারা পুরোপুরি ধারণা পেয়েছেন। এরপরে আমরা এই টুলবার সম্পর্কে জানবো, বিভিন্ন টুল সম্পর্কে জানবো। এরপর ধীরে ধীরে আমরা ক্লাসটা নিয়ে আগাবো। তো একটু ব্যস্ততার কারণে আমার হচ্ছে ভিডিও দিতে দেরি হচ্ছে, একটু দেরি হয়ে গেলো, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিনিয়ত হচ্ছে ভিডিও দেওয়ার জন্য। তো আশা করি সবাই সাথে থাকবেন এবং সাথে আসেন, আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে তারা হচ্ছে এই কোর্সটি করতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।